তো চলো আজকে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মাটন কারি রান্না করা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছে, তারপর তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়ে দেওয়ার পর দেখো তারপরে কিন্তু পেঁয়াজগুলো কাটা ছিল জুড়ি জুড়ি করে সেটাকেই দিয়ে দিয়েছে। তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেখো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছে। এরপর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ি এবং হলুদ গুঁড়িটা দেওয়ার পর এখানে দেখো আদা এবং রসুনের পেস্টটাকেও কিন্তু আমার মা ভালো করে দিয়ে দিয়েছে। তো তারপরে দেখো এখানে কিন্তু কিছুটা পরিমাণে চর্বি ছিল, তো চর্বিটা কিন্তু প্রেশার কুকারে দেয়নি, কারণ চর্বিটা প্রেশার কুকারে দিলে কিন্তু গলে যাবে, তোমরা তো জানোই। তার জন্য এখানেই দিয়ে দিচ্ছে মশলার ওপরে। তারপরে দেখো এখানে টমাটো দিয়ে দিয়েছে। দেওয়ার পর দেখো সিদ্ধ করা মাংসগুলোও কিন্তু এখানে মশলার উপর দিয়ে দিচ্ছে। তো মাংসটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছিল। ভালো করে দেখো নাড়াচাড়া করার পর এখানে কিন্তু ঢেকে ঢেকে সিদ্ধ করে মাংসটা রান্না করা হয়েছিল। এমনিতেও কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করা হয়েছে, কিন্তু তাও একটু আলুটা সিদ্ধ করার জন্য ঢেকে ঢেকে রান্না করা হয়েছিল। কাদের বাড়িতে এইরকম রান্না করে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের এই মাংসটা কেমন লাগলো, এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং আমার যেহেতু নতুন চ্যালেঞ্জ, তার জন্য তোমরা একটু আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখানে কিন্তু কথা বলতে বলতে মাংসটাও একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর মাংসটা দেখো আমি খাচ্ছিলাম ভাত দিয়ে, আর এতটা ভালো সেদ্ধ হয়েছে কি বলবো। আর চর্বিটাও দেখো খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল বন্ধুরা। তো আজকে এতটাই। তো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। বাই।